আজকে আমি বানাবো পেঁয়াজু পারফেক্টভাবে কীভাবে পেঁয়াজু বানানো যায় সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহার ফুড ব্লগে আপনাদেরকে স্বাগতম। তা আমি এখানে পেঁয়াজু বানানোর জন্য পরিমাণ মতো ডাল বেটে নিয়েছি। এটা চাইলে আপনারা ব্লেন্ডারও করতে পারেন, শিলপাটায় বেটেও নিতে পারেন। তো আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা পরিমাণ মতো দিয়ে দিয়েছি। দিয়ে এখন সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নেব। এখানে আমি অল্প পরিমাণে একটু বেসন দিয়েছি। বেসন বা চালের গুঁড়ো বা পরিমাণ মতো একটু আটা দিলে একটু আঠালো ভাবটা আসে আর পেঁয়াজুটা বানালে অনেক সুন্দর হয়। আমি ভালো করে সুন্দর করে মিক্স করে নিতেছি সবগুলো উপকরণ নিয়ে। এখন হাত দিয়ে একটা শেপ দিয়ে গোল গোল করে পেঁয়াজুগুলো বানিয়ে নেব। এভাবে করে আমি সবগুলো পেঁয়াজু বানিয়ে নেব, তাহলে ভাজার সময় সুবিধা হয়। আপনারা যে যেখান থেকে দেখতেছেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তো এই তো আমার সবগুলো পেঁয়াজু বানা হয়ে গেছে, আরও কয়েকটা আছে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আমি এখন কড়াইতে তেল দিয়ে এখন ভেজে নিব, একটা একটা করে দিয়ে দিব আস্তে আস্তে। তেলটা ভালো করে গরম করে তারপরে তেলের ভিতরে দিতে হবে, তাহলে পেঁয়াজগুলো কিন্তু একেবারে সুন্দর হয়। তা আমি একে একে পরিমাণ মতো পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিতেছি সুন্দর করে, ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজটা যদি একটু কালারটা একেবারে ব্রাউন কালার হয় আর দেখতেও ভালো লাগে আর খেতেও অনেক মুচমুচে হয়। তো এভাবে করে কিন্তু আমরা খুবই অল্প সময়ের ভিতরে পেঁয়াজু বানাতে পারি। আমার অনেক ঠান্ডা লেগেছে, গলাটা বসে গেছে। যদি ভয়েসটা যদি কোনো রকমে কোনো সমস্যা হয় প্লিজ আপনারা ইগনোর করবেন। আমি এখন তেলগুলো ভালো করে ছেঁকে নিয়েছি। মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে। তো আমি সবগুলো একইভাবে ভেজে নিব। এভাবে করে যদি ভাজা হয় তাহলে কিন্তু একেবারে মুচমুচে হয়, খেতে অনেক ভালো লাগে। পেঁয়াজও যদি মুচমুচে না হয় খেতে কিন্তু ভালো লাগে না। তো আমি আস্তে আস্তে করে ভেজে নিতেছি। আপনারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারেন। তো মাশাআল্লাহ দেখুন আমার পেঁয়াজগুলো কালারটা কত সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে ইনশাল্লাহ খেতেও অনেক মজা হবে। পেঁয়াজু, আলুর চপ, বেগুনি এগুলা যদি রমজান ইফতারির আইটেমে না থাকে মনে হয় কি ইফতারটাই যেন অপূর্ণ থেকে যায়। তো দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।